বন্ধুরা আজকে দুপুরে হয়েছে মোচার ঘন্ট। এখানে মোচার ঘন্ট দিয়ে দিয়েছি মেখে। হ্যাঁ, তার সঙ্গে এখানে আছে বেগুন ভাজা, আলু সেদ্ধ, এখানে আছে করলা ভাজা, এখানে আছে আলুর তরকারি। হ্যাঁ, আর এই হলো, আর এখানে আছে মুগের ডাল। এই হলো মুখের ডাল। এই নিয়ে কিন্তু আজকে খাওয়া দাওয়া। গুড আফটারনুন বন্ধুরা, এখানে কিন্তু ডাল নিয়ে বসে পড়েছে, আলু সেদ্ধ। আজকে একদম সাদা মাটা খাওয়া দাওয়া। এখানে আছে তরকারি, আলুর তরকারি পড়ে গেল, দেখা দিয়ে কিছু পড়েও গেল, কত কিছু খাবার এখানে রাখলাম। এই যে মোটা ঘন ডাল, কিন্তু উচ্ছে ভাজা আছে, তো আগে উচ্ছে ভাজা দিয়েই খাবো। আমার হেভি হয়েছে, কোনটা? নর্মাল হেভি খাবারটা। আর সেদ্ধ ডাল দুটোই। তুমি মোচা কেন খেলে? মোচাটা নিয়ে না, লাগবে তো তো না রাখ না, এখনো খেয়ে নিতে পারতাম। যখন স্যার ভাতে মেখে নে মোচাটা, আলু সাথে মুখে দিয়ে খেয়ে নিবি, নিয়ে না। ছেলে মেয়েছো ডিম সেদ্ধ করেছি, মঙ্গলবার আমাদের নিরামিষ, কিন্তু ওদের জন্য ডিম সেদ্ধ করেছি। টেবিলে আমি নিয়ে হয়ে যাবে তো, ওই জন্য। এই যে বেগুন ভাজা, করলা দিয়ে বেগুন ভাজা খেতে হেভি লাগে। এখানে পরিষ্কার জল আছে। হ্যাঁ, ডাল দিয়ে ভালো লাগে। বেগুন ভাজা করলা দিয়ে, করলা বেগুন ভাজা হয়, কিন্তু ভাবলাম যে না, দুটো আলাদা আলাদা ভাজি, কিন্তু ভালো লাগে খেতে। একটা শুকিয়ে গেছে, এটা শুকিয়ে গেছে, এটা পাখায় মেলা ছিল। আলু সেদ্ধ করলা বেগুন দিয়ে মাখছি, পুরো শুকিয়ে গেছে। আমার তো অনেকেই, আর এটা কথা শেয়ার করি তোমার সঙ্গে, আমরা তো অনেকেই ইন্স্যুরেন্স করি, যে জন্য ইন্স্যুরেন্স করি, তারপরে ওটা কি বলে মেডিক্লেম করি, যে জন্য করি শরীর খারাপ হলে পয়সা লাগবে সে কারণে। তার সঙ্গে আর একটা আছে, যেটা এমন একটা জিনিস যে যেটা করলে তোমাদের শরীর খারাপই হবে না, 80% শরীর খারাপ হবে না, 80% এমন কোনো রোগ হবে না যে তবে তোমাদের আমার থেকে হেভি লাগছে। এলআইসি ফেলাইসি লাগবে, এরকম কোনো হবেই না, এরকম কিছু বলেছি। তাহলে শোনো, এমন একটা প্রসেস আছে যেটা যদি রেগুলার 1 ঘন্টা তোমরা নিজেদের জন্য করতে পারো, তাহলে কোনো রকম ডাক্তার খরচা বা বড় কোনো ডাক্তারি খরচার মুখে পড়তে হবে না। সেটা হলো কি, শুনলে আশ্চর্য হবে, সেটা হচ্ছে গিয়ে যোগা। যোগা বা যোগ ব্যায়াম যেটাকে বলছো, প্রত্যেকে এখনই, বিশেষ করে যারা 30-এর ওপর হয়ে গেছো, বিশেষ করে তারা, ছোটো থেকে করলে তো খুবই ভালো, কিন্তু 30-এর ওপর যারা হয়ে গেছো বা 40-এর ওপর হয়ে গেছো, বা যে যখন শুনছো তখনই স্টার্ট করে দাও। এটা এত ভালো একটা প্রসেস, যাতে তোমার শরীর খারাপও হবে না বড় কোনো রকম। শুধু শরীর খারাপ না, এক তো বিশাল টাকা খরচা, আর দ্বিতীয় হচ্ছে প্রচুর কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়, তৃতীয় হচ্ছে শরীরে আরও অনেক ক্ষতি হয় কড়া করে ওষুধ খেয়ে। যদি ভালো থাকতে চাও, সুস্থ থাকতে চাও, প্রতিটা মেয়ে, প্রতিজন, প্রত্যেকে অবশ্যই যোগা করো। নিজের জন্য 1 ঘন্টা, শুধুমাত্র নিজের সুস্থ থাকার জন্য 1 ঘন্টা দাও। এক তো শরীরের কষ্ট থেকে দূরে থাকবে, ফিগার সুন্দর থাকবে, দ্বিতীয় মেন্টালি স্ট্রেস থেকে মুক্তি থাকবে, আর তৃতীয় হচ্ছে লড়ার ক্ষমতা পাবে, যে কোনো সিচুয়েশানকে তোমার লড়ার ক্ষমতা হবে, আর চতুর্থ হচ্ছে মানে এত বেনিফিট, এই বেনিফিট বলে আমি শেষ করতে পারবো না, তাও বলছি ম্যাক্সিমাম ভালো থাকে। তাই জন্য প্রত্যেকে যোগ ব্যায়াম করো 1 ঘন্টা নিজের জন্য। কোথাও গিয়ে ভর্তি হও, ঘরে করো, সেটা নিজের মতো, কিন্তু প্রত্যেকে করো যদি সুস্থ থাকতে চাও। এই যে ইন্স্যুরেন্সের টাকা সব বেকার, তুমি থাকবে না তখন, কষ্ট পেয়ে টাকা দিয়ে তো লাভ নেই, সে তো খরচার খাতা। কিন্তু খরচার খাতা বন্ধ করো, এক্ষুনি যোগাসনে ভর্তি হও বা নিজে থেকে করো রেগুলার নিজের জন্য 1 ঘন্টা। মেয়ের খাওয়া হয়ে গেল,
এই প্রসেসটা খুবই ভালো। অনেক দিক দিয়ে শরীর সুস্থ, ফিটনেস, বয়স অব্দি তোমরা বয়স্ক হবে না, প্রত্যেকের জন্য খুব ভালো জিনিস যোগাসন। কী খাচ্ছ সেটা বড় কথা না, সুস্থ থাকবে, সুন্দর থাকবে, এটা হচ্ছে বড় কথা। শরীরে কোনো রকম কিছু হওয়ার আগেই এখন থেকে, এই মুহূর্ত থেকে তোমরা প্রত্যেকে যারা জানো না তাদেরকে বিশেষ করে বলছি অবশ্যই যোগাসন শুরু করো, একদম। এতটা উপকারী যে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। আর এইভাবে হয়তো কেউ আগে তোমরা বলেও নি এর গুণ। আইস তো সব খাওয়া হয়ে গেছে, এখন অল্প ভাত আছে, ডাল, আলু সেদ্ধ আর বেগুন ভাজা দিয়ে খাচ্ছি। বেগুন ভাজা হচ্ছে এমন একটা জিনিস যেটা নিরামিষের মাছের মতো তুল্য। মানে গরম গরম বেগুন ভাজার ভাত থাকলে মাছ ভাজা ভাতের মতোই লাগে, অনেকটা অনেকটা কাছাকাছি যায়। আমার ছেলে খুব পছন্দ করে, ওর জন্য করেছিলাম। তো আমার জন্য এক পিস ছিল, আরও এক পিস আছে। আর এই যে আলু সেদ্ধটা তোমার দাদাভাই মেখেছে, দারুণ মাখে, সুন্দর করে মাখে, শুকনো লঙ্কা ভেজে মেখেছে। যদিও শুকনো লঙ্কাটা উপকারী নয়, কিন্তু আলু সেদ্ধ না শুকনো লঙ্কাটা খুব ভালো লাগে। যেহেতু একদম সাদা খাবার, সেখানে শুকনো লঙ্কা দেওয়া যায়, তাই না বলো? আমি কী করি, শুকনো লঙ্কার যে বীজটা বাদ দিয়ে দিই, ক্ষতি করে ওটাই মেনলি, লিভারটা ফাটাফাটি লাগে। এক বাটি ডাল, মোচার ঘন্ট, এক বাটি তরকারি রয়ে গেল, কারণ আমার আর কিছু লাগবে না, এই দিয়েই খাওয়া হয়ে গেল। বেগুন ভাজা, ডাল, আলু সেদ্ধ, আর কি লাগে বলো? করলা ভাজি তো ছিল। যাই হোক, আজকের মতো বাই, টেক কেয়ার। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, যেটা বললাম ওটা মনে থাকে।